নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো ঢ্যাঁড়স আলু পোস্ত, যেটা কিনা নিরামিষের দিনে অনায়াসে বানিয়ে যাওয়া যায়। এছাড়া পোস্ত তো কম বেশি আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আপনারা অনেকেই ঢ্যাঁড়স আলু পোস্ত খুব সুন্দর করে বানান। আমি কি পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি এখানে 200-250 গ্রাম মতো ঢ্যাঁড়স নিচ্ছি। সেটা খুব ভালো মতো ধুয়ে মাথাটা আর এই নিচের সরু পোর্শনটা কেটে দুভাগ করে নিচ্ছি। যে ঢ্যাঁড়সগুলো লম্বা দুভাগ করলাম, আর যেগুলো খুব ছোটো ছোটো ওগুলো গোটায় রাখলাম। প্রত্যেকটা ঢ্যাঁড়স আমার কাটা হয়ে গেছে। এদিকে একটা মশলা করে নেবো। তার জন্য আমি 3 চামচ দিলাম পোস্ত আর 2 চামচ দেবো সাদা তিল বা খসটা। সেটা সর্বপ্রথম আমি মিক্সিতে নিয়ে শুকনো খোলা একটু গ্রাইন্ড করে নেবো। আর অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়েছি এখানে ধরুন ওই 2 চামচ মতো, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সটা নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো সামান্য হলে ভালো লেগে থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ঢ্যাঁড়সটা ভাজতে তেলটা পুরো শুকিয়ে গেছিলো বলে অল্প একটু তেল দিয়ে আরেকবার ভেজে নিলাম। আর এদিকে পোস্ত আর তিলটা শুকনো খোলায় গ্রাইন্ড হয়ে যাওয়ার পর ওই ছোটো 4 কাপের হাফ কাপ মতো জল দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ওটা ব্লেন্ড করে নেবো। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী না বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এদিকে ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে, একটা পাত্র তুলে নিচ্ছি। নিয়ে 2টো আলু লম্বা করে কেটেছিলাম, সেটাও নুন হলুদ দিয়ে ভাজা করে নেবো। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটা সামান্য হলেও ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন রেসিপির আপডেট পেতে। আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে পোস্তটা খুব ভালো মতো মিশিয়ে নেবো। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই হাফ চামচের একটু কম চিনি দিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। এছাড়া নিরামিষ রান্না তো একটু মিষ্টি বেশ ভালোই লাগে খেতে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা দিয়েও মিনিট 2-3 এটাকে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে সমস্ত পোস্তর সাথে আলুর সাথে ঢ্যাঁড়সটা যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি জল দেবো। জল বেশি দেবো না, যেহেতু এটা গামাখা হবে। ওই জলটাও আমি কিন্তু ওই ছোটো 4 কাপের হাফ কাপই দিয়েছি। সেই জলটা আমি একটু গরম করে নিয়ে মিক্সির বাটির মধ্যে যেটুকু পোস্ত লেগেছিলো তার মধ্যে নিয়ে সেটা ভালো মতো মিশিয়ে নিয়ে সেই জলটা দিয়েছি। দিয়ে আমি এটা মিনিট 3 মতো ঢেকে রাখবো। তাহলে এটা আমার রেডি হয়ে যাবে গরম পরিবেশন করার জন্য ভাতের সাথে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায়। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।